আজ ছিল দার্জিলিংয়ের সেকেন্ড ডে, আর আমরা লামাহাটা যাওয়ার প্ল্যান করলাম। যেহেতু সারা রাত্রি বৃষ্টি হয়েছে, তো সকাল সকাল উঠেই আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে অনেক রকমের অপশন ছিল। ব্রেকফাস্ট করতে করতেই ডাইনিং থেকে বাইরের ভিউটা ঠিক এরকম ছিল। তখনও পর্যন্ত ঝিরঝির ঝিরঝির বৃষ্টি আর ঘন কুয়াশা, আর বেশ ঠান্ডা। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম লামাহাটার উদ্দেশ্যে। কতটা ফুলে গেছে মুখরা, চোখের চিড়ে ভাজা। আর রাস্তায় বেরোনোর পর গাড়ি থেকে ভিউটা জাস্ট ওয়াও। কোথাও একদম ফগি ওয়েদার, এমন কুয়াশা যে রাস্তা দেখাই যাচ্ছে না, আবার কোথাও একটু পরিষ্কার, জোরে জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু বেশ ঠান্ডা হাওয়া। মানে আর চারিদিকটা দেখতে, প্রকৃতিটা, পাহাড়ে উঠলে তো এমনিই মন ভালো হয়ে যায়। তো যেতে যেতে আমরা বেশ মজা করতে করতে গাড়িতে সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। আর বৃষ্টিটা যেই কমেছে, জানালা থেকে মুখটা বাড়িয়ে যে হাওয়াটা, জাস্ট ওয়াও। মানে একদম শীতল হাওয়া যাকে বলে। প্রথমে আমরা ভিজিট করলাম একটা টি গার্ডেনে। এই যে এখান থেকে যেতে যেতেই একদম চায়ের বাগান শুরু, যেদিকেই তাকাচ্ছি শুধু চায়ের বাগান। তো এই জায়গাটায় আমরা একটু দাঁড়ালাম, আর কিছু ফটোশ্যুট, যা যা রিলস টিলস বানানোর, এইখানটায় খুব সুন্দর লাগলো জায়গাটা। এখানে আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম। আমাদের পুচকিটাকে দেখো, সেও গুড়গুড় করে অনেকখানি ওপরে উঠে গেছে। এই দেখো। এবার এখান থেকে ফেরার পথে লামাহাটার যেটা পার্ক রয়েছে সেইখানটায় যাব। এই যে পাইনের সেই ফরেস্টটা অসম্ভব সুন্দর, যেতে যেতেই রাস্তা থেকে খুব সুন্দর ভিউ। অনেকখানি জায়গা জুড়ে এই পার্কটা, ঘুরে শেষ করা যাবে না। এখান থেকে ফেরার পথে আমরা এই গোবিন্দা আর সুনিতা ম্যামের বাড়িটা দেখলাম। এলে ফেরার পর হঠাৎ করে এরকম একটা ঝলমলে রোদ উঠেছে বিকেলবেলায়, কি সুন্দর লাগছে দেখতে। সন্ধেবেলায় আমরা একটু গ্ল্যানারিতে গেলাম,
কিছু কিছু বেকারি আইটেম ট্রাই করব বলে। এখান থেকে বেরিয়ে একটু মার্কেটটা হাঁটাহাঁটি করে আমরা অনেকক্ষণ ম্যালের ধারে অনেকক্ষণ আমরা সময় কাটালাম সবাই মিলে। ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল আর বেশ ঠান্ডা। দিয়ে রাত্রের ডিনারটা সেরেই এখান থেকে যাব। আর ডিনারে আমরা করলাম গরম গরম মোমো আর পাস্তা। খুব দারুণ মোমো ছিল। পাহাড়ে এসে মোমো খাবো না এটা তো হয়ই না। পরের দিন সকালবেলায় ফিরে এলাম বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে এত সুন্দর সুন্দর ঝর্ণা, যেহেতু আগের দিন খুব বৃষ্টি হয়েছে আর খুব সুন্দর লাগছিল ভিউগুলো দেখতে। আর কার্শিয়ানে ঢুকে একটুখানি দাঁড়ালাম, কেন কি এত সুন্দর ভিউ। ওখানে মানে কিছুক্ষণ ওয়েট করে কিছু ফটো টোটো শ্যুট করে একটু চা টা খেয়ে আবার তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আর মেয়ে আগেই বেরিয়ে এসেছিলাম আর বোনেদের গাড়িটা পেছনে ছিল। ওরা যেহেতু শিলিগুড়িতে ওই দিনটা স্টে করবে আর আমাদের যেহেতু একদম একটানা চলে যাওয়া, তাই আমরা একটু তাড়াহুড়া করে বেরিয়ে এসেছিলাম। তো এই ছিল আমার ছোট্ট ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।